एत्वक्षरम् अनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्त्यं च कूटस्थम् अचलं ध्रुवम् संयम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धया ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रता। অক্ষর অব্যক্ত শক্ত নির্দিষ্ট ভাব ইন্দ্রিয় সংযম করে হিতৈষী স্বভাব সর্বব্যাপী অচিন্ত যে কূটস্থ অচল ধ্রুব নির্বিশেষ সত্ত্বে থাকিয়া অটল সমবুদ্ধি হয়ে সব করে উপাসনা সে আমাকে প্রাপ্ত হয় করিয়া সাধনা। অনুবাদ: যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্রগ অচিন্ত কূটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না কিন্তু পরোক্ষ পন্থায় সে একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। সেই বিষয়ে বলা হয়েছে, বহু জন্ম জন্মান্তরের পর জ্ঞানী যখন জানতে পারে যে বাসুদেবী হচ্ছেন সবকিছুর পরম কারণ তখন সে আমার চরণে প্রপত্তি করে। বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন। এই শ্লোকগুলিতে যে পন্থার বর্ণনা করা হয়েছে সে অনুসারে কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চান তাহলে তাকে ইন্দ্রিয় দমন করতে হবে, সকলের প্রতি সেবাপরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হতে হবে, তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না। প্রায় দেখা যায় যে অনেক কৃচ্ছ সাধন করার পরই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে। স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন শ্রবণ আস্বাদন আদি সব রকমের ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হয়। তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান। এই উপলব্ধির ফলে আর কারোর প্রতি হিংসাভাব থাকে না, তখন আর মানুষে ও পশুতে ভেদ বুদ্ধি থাকে না, কারণ তখন কেবল আত্মারই দর্শন হয়। বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না, কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর।